এমপি মহোদয়ের উপদেষ্টা মণ্ডলীর থেকে আমাদের বড় ভাই নজরুল ভাই, সে এমপি সাহেব তার নলেজে এই বিষয়টা যাওয়ার পর সে তার তরফ থেকে দুজন অতিথি পাঠাইছে আমাদের মাঝে। একজন হচ্ছে আমাদের নজরুল ভাই, আর একজন হচ্ছে আমাদের গাউস বিদ্যা, সবাই চিনেন। তো আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত যে আমাদের মাঝে এমপি সাহেব দুজন লোক প্রতিনিধি পাঠাইছে, ঠিক কিনা? আমরা এই যে মাদক, এখানে কি লেখা আছে? মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন গড়ুন, মাদক ছাড়ুন, পরিবার ও সমাজকে বাঁচান, যুব সমাজকে রক্ষা করি, দেশ গড়ার অঙ্গীকার করি, না বলুন মাদককে, হ্যাঁ বলুন সুন্দর ভবিষ্যৎকে। কথাগুলো কিন্তু প্রত্যেকটাই সঠিক। মাদকের বিরুদ্ধে প্রত্যেকেরই সোচ্চার হতে হবে। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান, আমাদের এই কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে। আমাদের দুজন অতিথি আসছে, আমরা অতিথির মুখ থেকে কিছু কথা শুনবো। এমপি সাহেবের পক্ষ থেকে আসছে, আমাদের হুজুর হানজালা সাহেব এমপি সাহেবের পক্ষ থেকে আসছে। আমরা এই পর্যায়ে নজরুল ফকির সাহেবকে কিছু এই মাদক বিরোধী, আমাদের যে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী যে অভিযান, এই অভিযানকে সফল করার জন্য, এই অভিযানকে সফলমণ্ডিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চাই। আপনার মাধ্যমে, আপনার এমপি মহোদয়কে, আপনার উপদেষ্টা, আপনার মাধ্যমে আমরা আপনার এমপি সাহেবকে জানাতে চাচ্ছি, বা আপনি জানাই দিবেন যে আমরা আমাদের এলাকার যুব সমাজ এই মাদকের বিরুদ্ধে উদ্যোগ নিয়েছি। আমাদের সর্বোচ্চ সহযোগিতা প্রশাসন থেকে শুরু করে যে ধরনের সহযোগিতা লাগে আপনাদের মাধ্যমে আমরা চাই। এরপর যে আপনাদের সামনে মহামূল্যবান কথা বলবেন, বক্তব্য রাখবেন নজরুল ফকির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি প্রত্যেক জায়গায় বলে থাকি যে এই পৃথিবীতে যত ভালো কথা আছে সব বলা হয়ে গেছে, শুধুমাত্র এখন আমল করা বাকি। তো জাতির এই ক্লান্তি লগ্নে নিজেদের উদ্যোগে একটি যুব সংঘ তৈরি হওয়া, মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সত্যি এক কঠিন চ্যালেঞ্জ। যারা আজকে এই কাজটি করেছেন, এমপি সাহেবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অনেক বেশি অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদের এই ন্যাক এবং এককে আরো শক্তিশালী করুক, যাতে আপনারা সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করতে পারেন। আসলে প্রত্যেকটি প্রোগ্রামে দেখি যুবকরা সম্মুখ কাতারে, তারপরেও ভয় হয়। ভয় হয় এজন্য 18 থেকে 35-এর এই মাঝামাঝি জায়গাটাই যুবকরা সবচাইতে বেশি মাদকে আসক্ত। আমরা একদিকে যেমন আশান্বিত হই, অন্যদিকে ঠিক ভয়ে থাকি। মূল শক্তি হচ্ছে যুবক। একটি চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মূল চালিকা শক্তি হচ্ছে যুবক। সে যুবকদেরকে যদি আমরা ধ্বংস হতে দেখি, তাহলে আমার রাষ্ট্র ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না। দেখেন, এই যুবকদেরকে ইসলাম সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? কবি নজরুলের সেই ভাষায় বলতে চাই, যৌবনে দুর্বার গতি যার, যুদ্ধে যাবার সময় এখনই তার। অর্থাৎ যুদ্ধটা শুধুমাত্র হচ্ছে অস্ত্র শস্ত্রের যুদ্ধ এরকম না, সাংস্কৃতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সব যুদ্ধেই আমরা দেখছি যে যুবক সমাজটা যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের জন্য কাজ লাগানো যায়, তাহলে তারা সমৃদ্ধশালী হয় সেই রাষ্ট্র। আজকে আমাদের চতুর্দিকে আমাদের দুশ্মন ছোট্ট এই মাতৃভূমিটাকে ছিঁড়ে খাওয়ার জন্য চতুর্মুখী যেই ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, স্বদেশীয় ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমাদের যুবকদের মাঝে এই ইয়াবা নামক, ফেন্সিডিল নামক, মদ নামক, গাঁজা নামক যেই মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা নির্মূল করতে না পারি, বিশ্বাস করেন আগামী 50 বছর পরে বাংলাদেশে মস্তিত্বহীন হয়ে সংকটে পড়বে এই দেশ। এই দেশকে
নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমরা বলে থাকি যে আজকে যারা পার্লামেন্টে গিয়েছেন, যারা সচিব হয়েছেন, তারা কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকেই, আমাদের এই প্রাইমারি স্কুল থেকেই পড়াশোনা করে পার্ট বাই পার্ট তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, বিসিএস করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা গিয়েছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, গত 3-4 দিন আগে আমি বরিশালে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে 2-3 ব্যক্তির নাম আসলো। আমাদের জয়নুল আব্দুল ভাই ব্যারিস্টার অ্যাডভোকেট, ওনার নাম আসলো। বাউফলে সফর করেছিলাম, সেখানে জামাতের শফিকুর রহমান মাসুদ ভাইয়ের নাম আসলো। গিয়েছিলাম দশমিনা, সেখানে নাম আসলো হচ্ছে ভিপি নূরের। অতএব তারা এই প্রত্যন্ত অঞ্চল থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা এখন আছে। আমরা যদি মনে করি যে এই গ্রাম্য একটা পরিবেশ, এখান থেকে কে কি হবে, আমাদের চিফ হুইপ মহোদয় আমাদের এই শিবচরেরই সন্তান ছিলেন। অতএব আমরা যদি গুরুত্বহীন মনে করি তাহলে আমরা ভুল করব। আজকের যুবকদেরকে, আজকের সন্তান আমরা বলি আগামী দিনের ভবিষ্যৎ, এটা শুধু মুখে বললে হবে না, এটা শুধু মুখে বললে হবে না। এই প্রত্যন্ত অঞ্চল থেকে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করবেন। বিগত দিন যারা রাষ্ট্রপতি ছিলেন, কারো বাড়ি ওই শহরে নয়। বিগত দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন প্রত্যেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়েছেন। শেখ মুজিবুর রহমান হতে শুরু করে, জিয়াউর রহমান হতে শুরু করে, ইরশাদ হতে শুরু করে, আজকের যিনি আছেন প্রত্যেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়েছেন। অতএব আমরা এই প্রত্যন্ত অঞ্চল থেকেই যদি আমরা ঠিক করতে না পারি আমাদের যুবকদেরকে, তাহলে আগামী বাংলাদেশ শেষ। আগামী বাংলাদেশের যে স্বপ্ন বিগত সরকার, বিগত রাষ্ট্রপ্রধানরা দেখে গেছেন, আমরা সেটাই দেখি। সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হোক, মাথা উঁচু করে দাঁড়া। যারা এই বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কেউ আমার দেওয়াল টপকিয়ে বা পাঠাচ্ছেন, কেউ আমার দেওয়াল টপকিয়ে ফেনসিডিল পাঠাচ্ছেন, হিরোইন পাঠাচ্ছেন, আমরা সেখানে প্রতিরোধ করতে পারবো না, কিন্তু আমি আমার গ্রামে তো পারবো। আমার এই ছোট্ট যেই শহরটা, আমার যেই ছোট্ট গ্রামটা, এটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি যদি এক কমিটমেন্ট দিতে পারি যে আমার সন্তান, আজকে থেকে আমার সন্তানকে আমি খোঁজ খবর নিব, আমার সন্তান কোথায় যায়, আমার সন্তান কার সাথে চলাফেরা করে, আমার সন্তান রাতের বেলায় কয়টা বাজে বাসায় ঢুকে। দায়িত্বশীল আমরা যারা বাবারা আছি, পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি এতটুকু খোঁজ খবর সন্তানদের রাখি তাহলে আমার সন্তানকে গাইড করা সম্ভব। যুবক, তোমাদেরকে বলছি, তুমি আগামী দিন বাবা হবা। আজকের যে যুবক, তুমি আগামী দিন বাবা হবা। তোমার গলায় ছুরি ধরবে যেদিন আবার টাকার জন্য, সেদিন বুঝবা তুমি। অতএব এই মাদক থেকে তুমি এখনই ফিরো। এবং মাদক যেখানে বিক্রি হয়, আপনারা যেই সংগঠনটি তৈরি করেছেন যুব সংঘ, আমরা অত্যন্ত আনন্দিত এজন্য যে যেই ছোট্ট পরিসর থেকে আস্তে আস্তে শিবচরে একদিন মাদক থাকবে না ইনশাআল্লাহ। আমরা কি পারবো? যেখানে মাদক বিক্রি হয়, যে মাদক খায়, সেবন করে, প্রত্যেককে প্রতিরোধ করব আমরা। আমরা শুধুমাত্র তাকে মারধর করব, ভাঙচুর করব, বিষয়টা এমন নয়। আমরা যেখানে যেই ব্যক্তি যেই বাড়িতে মাদক বিক্রি হয় আমরা জানি, আমরা জানি না? আমরা এখানে প্রত্যেকে জানি, আমি জানি। আপনাদের এই রাস্তা দিয়া এবং হচ্ছে আপনার কলেজের পাশ দিয়া হাতের ডাইন সাইডে কিছু বাড়িতে মাদক বিক্রি হয়। আমরা ব্যক্তিগতভাবে, যদিও আমাদের থানা না, সেটা ভাঙা থানায় পড়ছে, তারপরেও হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ, সেখানে এই পর্যন্ত 3 বার আপনাদের অজান্তে আমরা গিয়েছি, সেটা ভাঙা থানায়। তারপরও আমরা মানে অনধিকার চর্চা করে আমরা সেখানে গিয়েছি, কারণ ভাঙা থানা আর শিবচর থানার যেহেতু বর্ডার, এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট অপরাধ করার জন্য, মানে খুব সেফ জোন এই জায়গাটা। এখানে যারা আছেন আপনারা এই জায়গাটা খুব সচ্চার থাকবেন, চোখ নাক খোলা রাখবেন। কেন রাখবেন? দেখেন এখানে পুলিশ, ভাঙা থানার পুলিশ যখন আসতে যায় তখন হইলো দায় হইলো গিয়ে শিবচর থানাকে, শিবচর থানা দায় ভাঙা থানাকে। মাঝখানে আমরা যারা বসবাস করি এই জায়গাটায়, আমাদের ছেলে পেলে নিয়ে আমরা খুব সমস্যায় আছি।
অতএব আপনাদেরকেই আপনার সন্তানকে বাঁচাতে হবে, আপনার চারপাশটা বাঁচাতে হবে। যদি আপনি সোচ্চার হন, নিজ দায়িত্ব কাঁধে তুলে নেন, তাহলেই শুধুমাত্র একমাত্র এই মাদক এখান থেকে চিরতরে নির্মূল হওয়া সম্ভব। শুধুমাত্র আপনাদের ভয় নাই। বাবুল ভাই ভাঙার এমপি, হানজালা ভাই শিবচরের এমপি এবং প্রধানমন্ত্রী সহ গতকালকে আমরা থানায় ছিলাম, আমাদের ওসি মহোদয়ের রুমে প্রায় 40 মিনিটের মতো ছিলাম আমরা, হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ। সেখানে আইজিবি থেকে যে বার্তাগুলো আসতেছিল তার অল্লেসে, সেখানে সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাদক, মাদক, মাদক। এই মাদককে যে কোনো মূল্যের বিনিময়ে রাষ্ট্রপ্রধান চাচ্ছে একেবারে জিরো টলারেন্সে আনতে। কারণ এই মাদককে যদি জিরো টলারেন্সে রাষ্ট্র আনতে ব্যর্থ হয়, তাহলে আগামী বাংলাদেশ এক অন্ধকার, ভয়াল অন্ধকারে পড়বে, যে অন্ধকার থেকে আমরা 50 বছরে 50,000 বছরেও চেষ্টা করে সেটা পারবো না। আমি প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। হানজালা সাহেব, বাবুল ভাই সহ প্রত্যেকে আপনার পাশে আছে। মাদকের ব্যাপারে আমাদেরকে যখন যে অবস্থায় ডাকবেন, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ এমপি মহোদয় আপনাদের সাথে ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।